আমি পাভেল ইসলাম। এবার অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-2028-এর একজন প্রার্থী। আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমরা 5 জন এই পদের জন্য লড়লেও আপনারা যারা ভোটার আছেন তারা 2 জনকে নির্বাচিত করতে পারবেন। আমি ছাড়াও আমার সঙ্গে আছেন সুজাত শিমুল, আছেন কবির টুটুল, আছেন শফিউল আলম বাবু এবং রাজীব সালেহী। এই আমরা 5 জন এবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আমি এর আগে 2019 সালে অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। এবার আমার এই নির্বাচনে দ্বিতীয়বার অংশগ্রহণ করা। প্রথম নির্বাচনে অনুষ্ঠান সম্পাদক পদে আমরা 3 জন প্রার্থী ছিলাম, কিন্তু একজন বিজয়ী হয়েছে। রাশেদ মামুন অপু তখন বিজয়ী হয় এবং আমি আর জিনাত শানু স্বাগতা আমরা 2 জন পরাজিত হই তার কাছে। আমি এখন পর্যন্ত আশাবাদী, কারণ আমি একটা দীর্ঘ 2 মাসের অধিক সময় ধরে এই নির্বাচন নিয়ে কাজ করছি। আমার যারা পরিচিত জন আছেন, কারণ আমি দীর্ঘ সময় ধরে এই অঙ্গনে কাজ করছি। আমি দীর্ঘ 31 বছর ধরে মঞ্চে কাজ করছি, এখনও করছি, এবং আমার কর্মজীবনে দীর্ঘ 27 বছর আমি সাংবাদিকতা করেছি। আমি দৈনিক প্রথম আলোতে কাজ করেছি এবং তারপরে টিএন বাংলায় ছিলাম। বর্তমানে আমি এনটিভির অনুষ্ঠান বিভাগে কাজ করছি। তো এই দীর্ঘ কর্মজীবন এবং অভিনয় জীবনে আমার সঙ্গে যুক্ত প্রচুর মানুষ রয়েছেন যারা টেলিভিশন ইন্ডাস্ট্রির মানুষ, এবং তারা ডিরেক্টর, প্রডিউসার এবং আর্টিস্টরা তো অবশ্যই তারা রয়েছেন। সো এই বিশাল সংখ্যক মানুষের সাথে আমার যে দীর্ঘদিনের একটি যোগাযোগ, এবং থিয়েটার অবশ্যই আমার সবচেয়ে বড় এবং প্রিয় একটি জায়গা। তো এই সবগুলো মাধ্যমের মানুষদের সাথে আমি দীর্ঘদিন যুক্ত থাকার কারণে এবার আমি যথেষ্ট আশাবাদী যে এবার ভোটাররা আমাকে নির্বাচিত করবে। নির্বাচনে জয়ী হলে আমি কি করব তার আগে আমাকে একটি বিষয় পরিষ্কার করে আসতে হবে, কারণ 2019 সালে আমি যখন প্রথম নির্বাচন করি তখন আমি একটি স্লোগান নির্ধারণ করেছিলাম, জিতবে 21, হারবে না কেউ। এটি ছিল আমার দেয়া একটি স্লোগান, এবং পরবর্তীতে অভিনয় শিল্পী সংঘ এই স্লোগানটিকে তাদের একেবারে ট্যাগলাইনের মধ্যে নিয়ে এসেছে এবং সবাই স্বীকৃতি দিয়েছে, সবাই পছন্দ করেছে। আপনারা এবারও দেখেছেন সেই ট্যাগলাইন নিয়ে সবাই সব প্রার্থী নির্বাচন করছেন, এবং প্রায় সবাই এটা জানেন যে এই স্লোগানটি আমি দিয়েছিলাম, জিতবে 21, হারবে না কেউ। অর্থাৎ 21 জনের একটি কমিটি থাকবে, কিন্তু কেউ আসলে পরাজিত হবে না, আমরা সবাই মিলে এই সংগঠনকে ওন করি। কিন্তু এবছর 2025 সালের যে নির্বাচন হতে যাচ্ছে আগামী 19 এপ্রিল, সেই নির্বাচনেও আমি এবার আরেকটি স্লোগান দিয়েছি, বা এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এবার নির্বাচনটি করছি। সেটা হচ্ছে শিল্পী ও শিল্প হোক বৈষম্যমুক্ত। শিল্পী ও শিল্প হোক বৈষম্যমুক্ত। অর্থাৎ আমাদের 5 আগস্ট পরবর্তী যে রাষ্ট্রের বিভিন্ন সংস্কার আমরা দেখতে পাচ্ছি, এবং যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, এবং একটি নতুন রাজনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই লক্ষ্যে আমার ভাবনা ছিল যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি একটি বড় একটি মাধ্যম, এখান থেকে অনেক বড় একটি রাজস্ব আসে, এবং আমাদের সারা বিশ্বে আমাদের বাংলা ভাষাভাষী টেলিভিশন নাটকের দর্শক রয়েছেন, কিন্তু তারা অনেকেই জানেন না যে আমাদের শিল্পী এবং শিল্পীদের সাথে আমরা যারা আরও টেকনিশিয়ানস আছে, ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, তাদের মধ্যে একটি সমন্বয়ের মাধ্যমে কাজগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির সংস্কার নিয়ে এখন পর্যন্ত কার্যত কোনো কাজ হচ্ছে না, এবং পরিষ্কার করে কোনো আওয়াজ উঠছে না। তো আমি চাইবো যে আমাদের যে সমস্ত ল্যাকিংসগুলো রয়ে গেছে টেলিভিশন ইন্ডাস্ট্রি, যে ধরনের সংস্কার এখন জরুরি হয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। এবং বিশেষ করে আপনারা জানেন যে অল্প কিছু শিল্পী এই ইন্ডাস্ট্রি ডমিনেট করছে, যদিও এটা ডিরেক্টরস মিডিয়া, কিন্তু আমরা তবুও দেখতে পাই যে অল্প কিছু শিল্পীর কাজ বা মুখ আমরা ঘুরে ফিরে দেখতে পাই। কিন্তু এর বাইরে যে আরও অনেক চরিত্রাভিনেতা রয়েছেন, ক্যারেক্টার আর্টিস্ট রয়েছেন, মা বাবা ভাই বোন, কাজের বুয়া থেকে শুরু করে বাড়ির দারোয়ান, সবাই কিন্তু আর্টিস্ট, সবাই একটি নাটকের অংশ। সো তারা কিন্তু অনেক অবহেলিত, এই খবরটা অনেকেই রাখেন না। তারা একটি আমি কি বলবো যে দুস্থ মানবেতর জীবনযাপন করেন, এই চাঁদা তারা ঠিকমতো দিতে পারছেন না, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছেন না। আপনারা জেনে অবাক হবেন যে এই অভিনয় শিল্পী সংঘের সদস্য সংখ্যা 1200-র মতো, কিন্তু ভোটার সংখ্যা এবার হয়েছে 700-র মতো। তার মানে একটা অধিক সংখ্যক শিল্পী যারা
চাঁদা দিতে পারেননি এবং ভোটার হতে পারেননি। সো আমি চাইবো এই জায়গাগুলো নিয়ে কাজ করতে, যাতে অভিনয় শিল্পীরা তাদের কাজের সুযোগটা কীভাবে পেতে পারেন এবং এই বৈষম্যগুলো কীভাবে দূর হতে পারে, এবং এই 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 আমাদের শিল্পী সমাজের আর কী ধরনের সংস্কার হতে পারে সেই পরিকল্পনাগুলো আমি সাজিয়েছি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি সেগুলো নিয়ে সামনে কাজ করার পরিকল্পনা করছি।